আমাদের দেশে বর্তমানে প্রায় ৩৬০টা অ্যানলিস্টেড কোম্পানি আছে। সংখ্যাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সবার জানার জন্যই। ৩৬০টার মধ্যে মাত্র বড়, বড় ১০টা কোম্পানির শেয়ার হচ্ছে ৪০% উপরে। তাহলে আপনি ৩৬০ থেকে যদি ১০টি কোম্পানিকে বাদ দেন, ৩৫০টি কোম্পানি ৬০% টোটাল শেয়ারকে নিয়ে রাখছে। এবং ভলিউম হিসেবে যদি দেখেন, আমাদের বাংলাদেশের শেয়ার মার্কেটের ভলিউম প্রায় ৩০ বিলিয়নের কাছাকাছি। তো এই সংখ্যাটা কিন্তু নেহায়েত কম নয়। কাজেই 10টি কোম্পানি প্রায় 50% 40% যদি থাকে, আর ৩৫০টি কোম্পানি মাত্র 60% শেয়ার নিয়ে আছে। কাজেই ভোলাটিলিটির যে যে ফ্লাকচুয়েশন, শেয়ারের যে ডেভিয়েশন, এইগুলো কিন্তু মাত্র হাতে গোনা ৩০-৪০টি কোম্পানির উপর নির্ভর করে। অপটিক্যাল ব্রাইটনার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। এখন প্রশ্ন হচ্ছে যে এই সকল কোম্পানিগুলোর উপর, বিশেষ করে আপনি দেখবেন ব্যাংকগুলো আছে, এর মধ্যে ইন্স্যুরেন্সগুলো আছে, বড় বড় কোম্পানিগুলো আছে, বাইরের মাল্টিন্যাশনাল কোম্পানি খুবই কম। এখন একটি অর্থনীতি যখন অস্থিরতার মধ্যে থাকে, তখন কিন্তু এইখানে মানুষের আস্থায় বিনিয়োগ করাটা ডিফিকাল্ট হয়। আমাদের দেশের বেশিরভাগ বিনিয়োগগুলো হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র বিনিয়োগকারীদের। কিন্তু সেখানে যদি আপনি ধরেন আরও ইনস্টিটিউশনাল কোম্পানিগুলো থাকতো, বিশেষ করে পেনশন ফান্ড, মিউচুয়াল ফান্ড, আমরা যেগুলো বলি ফাইন্যান্সিয়াল ফান্ড, এদের বিনিয়োগগুলো যদি থাকতো, তাহলে কিন্তু স্টক মার্কেটের এই ফ্লাকচুয়েশনটা এত ফ্লাকচুয়েট করতো না, অর্থাৎ উঠানামার সূচকটা এত বেশি উঠানামা করতো না। এইটার একটা স্টেবিলিটি থাকতো, কমে গেলেও সেটার পার্সেন্টেজ কম থাকতো, বেড়ে গেলেও কম থাকতো। তবে হ্যাঁ, 2025-26 অর্থ বছরে আবার দেখা যাচ্ছে যে এই ওঠানামা থাকার সত্ত্বেও 50% রেভিনিউ বা 50% আমাদের মোট ক্যাপিটাল বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ এই একটি বছরে ফ্লাকচুয়েট থাকা সত্ত্বেও কিন্তু 50% লেনদেন বৃদ্ধি পেয়েছে। তার মানে কি, যে আপনি বলতে পারেন এখন যে হ্যাঁ, আমার যখন বিনিয়োগের পরিমাণ কম ছিল মোট, তখনকার যে বৃদ্ধি আর এখন আমাদের বেশি বিনিয়োগের উপর বৃদ্ধি, এইটা পার্সেন্টেজ হলেও টোটালে কিন্তু আবার বেশি। তো ইকোনমি বড় হচ্ছে, আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড বড় হচ্ছে, সেই ক্ষেত্রে এই বিনিয়োগের পরিমাণও কিন্তু বাড়ছে। সেইটা আমরা যে বলবো যে মন্দ, তা নয়। আপনি অলরেডি শুনেছেন, জিয়াউর রহমান বললেন যে আমাদের এই ভিএসি অর্থাৎ বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের যে নিয়ন্ত্রণ বিভিন্ন ব্রোকার হাউস থেকে শুরু করে অন্যান্য ইনস্টিটিউটে, সেইগুলো কিন্তু এখন নাই। তার মানে এখনকার যে বৃদ্ধিগুলো, এটা কিন্তু মানুষের স্বতঃস্ফূর্ত বৃদ্ধি হচ্ছে।